অত্যন্ত পুষ্টিগুণে ভরপুর কচুরলতি। এটি মানবদেহের জন্য বেশ উপকারীও। লতিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, এরপর সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে দেশি কচুরলতি। এটাতে পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি। এবার এটা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিব, সিদ্ধ করে নিব। আমরা অনেকেই কচুরলতি খেতে বেশ পছন্দ করি। সিদ্ধ হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিলাম। আছে আয়রন, লৌহ, ক্যালসিয়ামও। সিদ্ধ করার লতিগুলো এবার পানি থেকে ছেঁকে অন্য পাত্রে উঠিয়ে নিব। এটা রান্না করলে বেশ সুস্বাদু লাগে, খাইতেও মজা লাগে বেশ। পাত্রে তেল দিয়ে দিয়েছি। এবার এতে কিছু মশলা যোগ করব। পেঁয়াজ, জিরা এবং সরিষা একসাথে বাটা। এরপর দিব আদা রসুন একসাথে বাটা। আদা রসুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়ার পর দিব হচ্ছে পেঁয়াজ কুচি এবং কিছু কাঁচামরিচ ফাড়া। এরপরে দিব ঝাল মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া। দেবার পর দেব পরিমাণ মতো লবণ। মশলাগুলো সুন্দর করে নাড়াচাড়া করতে হবে, কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। এরপর হচ্ছে কচুরলতিগুলো দিয়ে দিব। মশলা এবং কচুরলতিগুলো একটু কষিয়ে নিয়ে এরপর অল্প পরিমাণ পানি দিয়ে দিব, যাতে মশলাগুলোর কাঁচা গন্ধ না থাকে। এই যে কিছুক্ষণ নাড়াচাড়ার পর পানিটা শুকিয়ে গেছে। এবার কচুরলতিটা রান্না হয়ে গেছে, একটু তেল দেখা যাচ্ছে। যখন লতি থেকে এভাবে তেলটা দেখা যাবে, তেলটা উঠে আসবে, তখন রান্নাটা হয়ে গেল। খুব মজাদার।